কথায় আছে না, ঢেঁকি স্বর্গে গেলেও নাকি বাড়া বাঁধে। তো আমার হয়েছে সে অবস্থা। বিদেশে আসার সময় যেহেতু আমি একা এসেছিলাম, সো আমার অত বেশি ওয়েট ছিল না। আর আমি যে লাগেজ গুলো নিয়ে এসেছিলাম ওই লাগেজ গুলোর ওয়েট অনেক বেশি ছিল। তো লাগেজ গুলোর ওয়েট এত বেশি ছিল যে আমি বেশি কিছু ক্যারি করতে পারিনি নিজের সাথে। তো এখানে এসে অলমোস্ট 2 মাস হচ্ছে আমি চুলে তেল ছাড়া থাকি। যেহেতু আমি চুলে খুব একটা জিনিস ইউজ করি না, শুধুমাত্র হেয়ার অয়েল ছাড়া। হেয়ার অয়েল, শ্যাম্পু, কন্ডিশনার ছাড়া আমি কিছুই চুলে ইউজ করি না। আর অয়েল বলতে শুধু সাজদা হেয়ার কেয়ারের অয়েলই আমি ইউজ করি। তো আসার সময় আমি নিজের সাথে নিয়ে আসতে পারিনি। পরে হচ্ছে আমি আপুকে ফোন করে জানাই যে আমার তেল লাগবে আর হচ্ছে লিপ বাম ওদের নতুন লঞ্চ করেছিল আমি আসার আগেই। পরে বললাম ছোট ছোট কৌটা দিয়ে আমার কাজ হবে না, আমাকে বড় একটা কৌটাতে করে পাঠাও। দেন আপু আমাকে সত্যি সত্যি বড় কৌটাজাত করে লিপ বাম পাঠায়। কারণ এখানে এত বেশি ড্রাই হয়ে যায় স্কিন, অত বেশি ড্রাই হয়ে যায় লিপ। 24/7 লিপস ময়শ্চারাইজ রাখতে হয়, একটু পর পর ইউজ করতে হয়। সো আমার এই ছোট কোটায় হবে না। সাজদা প্রিমিয়াম হেয়ার অয়েলটা হচ্ছে আমি এখানে আসার পর প্রথম ইউজ করলাম। এর আগে আমি অর্গানিকটা ইউজ করতাম। তো দেখেন প্রথম দিনে আমার চুল মাশাআল্লাহ, আই এম লাভ উইথ মাই হেয়ার। যেহেতু আমার চুল অনেক বেশি হালকা কম, বাট আমার যেটুক আছে আমি ওইটুক নিয়ে স্যাটিসফাই থাকতে চাই। আপুকে বলেছিলাম আমার চুল পড়ার আগে প্লিজ আমাকে তেল পাঠিয়ে দাও, না হলে আমার চুল পরে আমি টাক হয়ে যাচ্ছি। তো আমার দুইটা তেলই খুব ভালো লেগেছে, কারণ শ্যাম্পু করার পর চুলগুলো অনেক বেশি স্মুথ আর শাইনি হয়, যেটা আমার খুব বেশি পছন্দ। আমার মনে হয় খুব কম মানুষই আছে বাংলাদেশে যারা এই হেয়ার অয়েলটা ট্রাই করেনি। তো যারা যারা ট্রাই করেননি তারা হচ্ছে হেয়ার অয়েলটা কিনে ট্রাই করতে পারেন, ভালো লাগলে রিপিট করতে পারেন। তো তারপর হচ্ছে আমরা সন্ধ্যাবেলা বের হয়ে যাই, কারণ সাফি ভাইয়ের বার্থডে ছিল। যেহেতু ভাইয়ের বার্থডে কখনো এভাবে সেলিব্রেট করা হয় না, শুধু ভাইয়ের অফিস থেকেই করা হয়। তো আপু চাচ্ছিল বাসায় এবার কিছু করতে, তো ভাইয়া কিছুই জানতো না এগুলো, যেহেতু কখনো করা হয় না। তো আমি আর আমার হাজবেন্ড চলে গিয়েছিলাম একটা ফ্লাওয়ার নিয়ে আসতে, যাতে আপুকে দিতে পারে, আপু ভাইয়াকে দিতে পারে। আর এইদিকে হচ্ছে আমান আপু গিফট নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ ভাইয়ার হচ্ছে বাসায় ঢোকার সময় হয়ে গিয়েছে। তো আমরা ডোরের পাশে ওয়েট করতেছিলাম, ভাইয়া আর ঢুকতেছে না। সো অনেকক্ষণ ধরে ওয়েট করার পর ফাইনালি হচ্ছে ভাইয়া ঢোকে। যেহেতু ভাইয়ার বার্থডে বাসায় কখনোই সেলিব্রেট করা হয় না, সো ভাইয়ার এগুলো চিন্তাও ছিল না। আর আমরা যে আসবো আমাদেরকে যে আপু জানায় রাখছে, এটাও ভাইয়া কখনো চিন্তাও করেনি। তো ভাইয়ার জন্য ওয়েট করতে 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 সবাই একদম পুরো টায়ার্ড হয়ে গিয়েছে, তারপরও ভাইয়া বাসায় ঢুকতেছে না। অনেকক্ষণ আগে নিচ থেকে আমাদের ইনফর্ম করা হয়েছে যে ভাইয়া নিচে আসছে। অলমোস্ট 15 থেকে 20 মিনিট ওয়েট করার পর হচ্ছে ভাইয়া বাসায় ঢুকতেছে। এন্ড ভাইয়া আসলে জানেও না যেগুলো হচ্ছে, আর বাসার মধ্যে আমরা সবাই আছি। তো ভাইয়া বাসায় ঢুকে পুরো সারপ্রাইজ হয়ে গেছে, কারণ দরজা থেকে ভাইয়া শুধু গিফটই পাচ্ছিল। আর এদিকে হচ্ছে নীলিমা পর আবির ভাই বাইরে গিয়েছিল, তো তারা হচ্ছে ভাইয়াকে নিয়ে এসেছে গাড়ি করে। তো আপুরাও হচ্ছে ভাইয়াকে ফ্লাওয়ার কিনে দিয়েছিল। সো ভাইয়া ভাবছে যে জানে বার্থডে জন্য হয়তো কিনে দিয়েছে। দেন বাসায় ঢুকে দেখে যে পুরো প্যাকেজ রেডি, মানে ভাইয়া রাস্তা থেকে গিফট পাইতে পাইতে আসতেছিল। আর এই পাশে হচ্ছে আমেন আপু লুকিয়েছিল, এখন হচ্ছে আমেন আপু গিফট দিবে। তো এই তো আয়ান হচ্ছে এখন ভাইয়াকে গিফট দিবে। আর এদিকে ওরা হচ্ছে টিভির মধ্যে হ্যাপি বার্থডে সং লাগাই দিছিল। তো জিনিসটা অনেক বেশি সুন্দর ছিল, আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে, মনে হয়েছে যেন আমারই বার্থডে। এই ধরনের সারপ্রাইজ আমার অনেক বেশি পছন্দ। তারপর যেহেতু ভাইয়ের আসতে আসতে রাত হয়ে গিয়েছিল, আমরা অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম ভাইয়ের জন্য ওয়েট করতে করতে। তো ভাইয়া আসার পর ফ্রেশ হয়, ততক্ষণ হচ্ছে আমরা খাবারগুলো সার্ভ করে ফেলি সবাই মিলে। তো আপু হচ্ছে অনেক কিছু রান্না করেছিল এখানে। আর এখানে একটা ইউনিক খাবার ট্রাই করলাম, এই যে এটা হচ্ছে স্পেনাট কাবাব। আমি এর আগে কখনোই খাইনি, এটা খুবই মজা ছিল। আর এটা হচ্ছে একটা সুইডিশ ফিশ, যেটা হচ্ছে আপু ফ্রাই করেছিল। তো সবকিছু রেডি করে হচ্ছে আমরা সবাই খেতে বসে যাই। তারপর হচ্ছে কেক কাটার পালা। কেকটাও আপু নিজের হাতে ডেকোরেট করেছে। তো আপু চিন্তায় ছিল যে ভাইয়া হয়তো কেক কাটবে না, কারণ ভাইয়া যেহেতু বার্থডে পছন্দই করে না। তো আপু ভেবেছিল যে কেক বানায় রাখি, আমরা সবাই খেয়ে ফেলবো কাইটা। বাট না, ভাইয়া দেখি কেক কাটতে বসে গেল ইজিলি। তা আপু তো অবাক হয়ে গেছে যে কি সুন্দর কাটতে বসে গেল, আমি তো ভেবেছিলাম যে কাটবেই না। আসলে ভাইয়া অনেক বেশি খুশি ছিল, যার কারণে হচ্ছে কেক কাটতে বসেছিল। তো সবাই মিলে কেক কাটাকাটি করে আমরা খাওয়া দাওয়া করে অনেক রাত হয়ে যায়। তারপর যে যার মতো বাসায় ব্যাক করার জন্য রেডি হই। আর এই কেকটা হচ্ছে আমার অ্যানিভার্সারি থেকে শুরু হয়েছে বানানো, খেয়ে খুবই মজা পেয়েছে সবাই। তারপর এখন থেকে আমরা ডিসাইড করি যে আমরা এই কেকটাই সবসময় বানিয়ে খাবো, একদম টাটকা ফ্রুটস দিয়ে বানানো। তো প্রত্যেকটা বাইটে হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রুটস এর কামড় পড়ে, তো খুবই মজা লাগে খাইতে। বাট এটা টাটকাই মজা লাগে, ফ্রিজে স্টোর করলে এটার টেস্ট নষ্ট হয়ে যায়।